হ্যালো গাইজ, ওয়েলকাম টু টপ সিনেমা। তো অঙ্কুশ হাজরার নতুন মুভি নারী চরিত্র বেজায় জটিল, যেটা আমি এইমাত্র দেখে এলাম। তো এই মুভিটি পরিচালনা করেছেন সুমিত সাহিল এবং এটা প্রযোজনা করেছে অঙ্কুশ নিজেই তার নিজের প্রোডাকশন থেকে। তো যদি এই ছবির বেসিক গল্প আমি বলি, তাহলে অঙ্কুশ হাজরা মেয়েদের থেকে একটু দূরে থাকে এবং মেয়েদেরকে একটু আলাদা নজরে দেখে। তার ভালো লাগে না, ছোট থেকে সে মেয়েদের থেকে একটু অত্যাচার সহ্য করেছে, তো যার জন্য তার মেয়েদের নিয়ে ভাবনাটা একটু খারাপ। তো এই নিয়ে সে সব সময় নালিশ করতে থাকে, কিন্তু বড় মার আশীর্বাদে সে একটা সুপার পাওয়ার পায় যে মেয়েদের মনের কথা সে শুনতে পায়। এরপর মুভির কাহিনী এগোয়। তো তার চারিপাশে অনেক মেয়ে রয়েছে এবং তাদের মনের কথা এখন সে শুনতে পাচ্ছে। এরপর সে কি তার ধারণা বদলাবে, না সেই রকমই থাকবে? এবং এই মুভিটার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও ঢোকানো হয়েছে। তার সাথে ঐন্দ্রিলাকে সে ভালোবাসে, কিন্তু ঐন্দ্রিলা কি তাকে ভালোবাসবে? এই হচ্ছে মুভির বেসিক স্টোরি। এর থেকে বেশি যদি তোমরা জানতে চাও, তাহলে মুভিটা হলে গিয়ে দেখো। তো এটা একটা রমকম সাথে পলিটিক্যাল সাথে সুপার হিরো জনরার মুভি বলতে পারো। তো যদি বলি মুভিটা কেমন লেগেছে আমার, মুভিটা ভাই ভালো এন্টারটেইনিং মুভি এবং এর কমেডি সিনসগুলো সেরা রয়েছে। অঙ্কুশদার কমেডি টাইমিং সেরা। আমি তোমাদের আগেই বলেছি এই মুভিটা ট্রেলার রিভিউর সময় যে অঙ্কুশ অন্য কিছু জানি না, কিন্তু কমেডি রোল ভালো করতে পারে এবং কমেডি টাইমিং সেরা। এছাড়া অন্যান্য যেসব ক্যারেক্টার রয়েছে, যেমন পলিটিশিয়ান বলো, ঐন্দ্রিলা বলো, তার বোনের চরিত্র বলো, তো সেই সব চরিত্রগুলোর অ্যাক্টিং ভাই সেরা লেভেলের হয়েছে। দেখে হাসি লাগে কমেডি সিনগুলোতে, এবং ছবিটাতে বেশ ভালো ভালো ডায়লগস রয়েছে, তার সাথে বেশ ভালো ভালো গানও রয়েছে। কাটা ফুটেছে বলো, নচিকেতার গান বলো, সেরা সেরা গান রয়েছে। তো এই ছবিটা কোনো বড় রান টাইমের ছবি নয়, এটা ছোট রান টাইম এবং তোমরা কোনো জায়গায় বোর ফিল করো না, তোমাদের এন্টারটেনিং মনে হয়। এছাড়া মুভির এডিটিং ভালো, কালার গ্রেডিংও ভালো এবং দেখতে স্মুথ লাগে। তো ভাই মুভির টেকনিক্যাল দিকটাও ভালো এবং এই মুভিটা একটা সাটাল ওয়েতে একদম ভালো পয়েন্টে গিয়ে শেষ হয়। তো ভাই আমি যে হলে গিয়েছিলাম ঝাড়গ্রামের, সেখানে ভাই প্রচুর লোক হয়নি, কিন্তু যতজন হয়েছিল ভাই সবাই হেসেছে মুভিটা দেখে। তো আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে দেব এবং জিদ্দার পরে যদি কেউ কমার্শিয়াল ছবি করে, সেটা অঙ্কুশ দা। তো অঙ্কুশদার অন্যান্য ক্যারেক্টার সম্বন্ধে আমি জানি না, কিন্তু অঙ্কুশদার যে কমেডি ক্যারেক্টার হয় সেগুলা ভাই সেরা লেভেলের হয়, দেখে মজা লাগে। সেটা বিবাহ অভিযান হোক বা অন্য যে পুরনো মুভিজ হোক, সেরা লেভেলের কমেডি অ্যাক্টিং করেন এবং অঙ্কুশদার টাইমিং বরাবরই ভালো। আর অঙ্কুশদার স্ক্রিন প্রেজেন্স ভাই, অঙ্কুশদার যখনই স্ক্রিনে আসে এঙ্গেজিং পুরো ফুল লেভেল হয়ে যায়। তো এটা সুপার পাওয়ারের গল্প হলেও এখানে সুপার পাওয়ারটা আলাদা ধরনের। তো বাংলায় এই ধরনের মুভি খুব কমই হয়, যেখানে সুপার পাওয়ার সঙ্গে পলিটিক্যাল সঙ্গে কমেডি এবং রমকম সবকিছু একসাথে মেলানো, সেটা একটু ঝঞ্ঝাটের ব্যাপার। তাই সব ডিরেক্টর পারে না। সুমিত সাইলকে ভাই একটা তো স্যালুট হয় যে এই মুভিটা এত সুন্দরভাবে বানানো হয়েছে। তো আমি বলবো তোমরা যদি একটা ভালো টাইম পাস এন্টারটেইনিং কমেডি মুভি দেখতে চাও, তাহলে এটা চলে যাও, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।